ভাইদের বলে যাই, যুবকদেরকে বলে যাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দীদেরকে বানিয়েছে, সৃষ্টিখানা করেছে। হে নওজোয়ান যুবকেরা, হে আমার নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দীদেরকে বানিয়েছে, সৃষ্টি করেছেন। বান্দা বান্দীদেরকে বানিয়েছে, সৃষ্টি করেছেন। আমাদের জীবনটাকে চারটে ভাগে ভাগ করে বানিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দীদেরকে বানিয়েছেন, সৃষ্টি করেছেন। এদের জীবনটাকে চারটে ভাগে ভাগ করে দিয়েছেন। আমাদের জীবনের প্রথম নম্বর ভাগ ছিল আলামে আরওয়াহ, রূহের জগৎ। আল্লাহ পাক যেখানে রূহ অবস্থাতে রেখেছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দীদেরকে ওই রূহের জগৎ থেকে পাঠিয়ে দিলেন মায়ের পেটে, আলামে আরহামে পাঠিয়ে দিলেন। আলামে আরহামে পাঠিয়ে দিলেন, মায়ের পেটে পাঠিয়ে দিলেন, গর্ভের জগতে পাঠিয়ে দিলেন। বান্দা বান্দীরা ছিল ওটা জামানা, তাদের জীবনের দ্বিতীয় নম্বর সিঁড়ি, তাদের জীবনের দ্বিতীয় নম্বর ভাগ। জীবনের প্রথম নম্বর ভাগ হলো আলামে আরওয়াহ, রূহের জগৎ। জীবনের দ্বিতীয় নম্বর ভাগ হলো আলামে আরহাম, মায়ের পেট। মায়ের পেট। হে নওজোয়ান যুবকেরা, হে আমার নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দীদেরকে তাদের জীবনের 3 নম্বর ভাগে পাঠিয়ে দিলে, তাদের জীবনের 3 নম্বর শ্রেণীতে বান্দা বান্দীকে পদার্পণ করিয়ে দিলে। সেই জগৎটার নাম হলো আলামুদ দুনিয়া, দুনিয়া, দুনিয়ার জগৎ। প্রথমে আমরা ছিলাম রূহ অবস্থাতে, সেখান থেকে আল্লাহ পাক পাঠিয়ে দিলেন মায়ের পেটে। সেই মায়ের পেট থেকে আল্লাহ পাক পাঠিয়ে দিলেন দুনিয়ার জগৎ। এই দুনিয়ার জগতে আমি আপনি আছি বর্তমান। বুঝছেন না? হে নওজোয়ান যুবকেরা, হে আমার নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দীদেরকে সৃষ্টি করেছেন জীবনটাকে চারটে ভাগে ভাগ করে দিয়ে। জীবনের প্রথম নম্বর ভাগ হলো রূহের জগৎ, জীবনের দ্বিতীয় নম্বর ভাগ হলো মায়ের পেট, জীবনের 3 নম্বর ভাগ হলো এই দুনিয়ার জগৎ, জীবনের চতুর্থ নম্বর, জীবনের সর্বশেষ ভাগ হলো আলামে বারজাখ, আখিরাতের জগৎ, কবরের জগৎ। যে জগৎটা নাকি বান্দা বান্দির জন্য কবর থেকে নিয়ে যে জগৎটা শুরু হচ্ছে, ওই বান্দা বান্দিটার আখিরাতের জগৎ। জীবনকে কটি ভাগে ভাগ করা হয়েছে? 4টি ভাগ। 1 নম্বর রূহের জগৎ, 2 নম্বর মায়ের গর্ভের জগৎ আলামে আরহাম, 3 নম্বর আলামু দুনিয়া, দুনিয়ার জগৎ, 4 নম্বর আলামে বারজাখ, কবরের জগৎ, আখিরাতের জগৎ। তো বোঝা গেল তো, এটা জীবনটাকে আল্লাহ 4টে ভাগে ভাগ করে দিয়েছেন। হে নওজোয়ান যুবকেরা, হে আমার নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দীদেরকে তাদের জীবনটাকে ভাগ করে সৃষ্টি করে দিয়েছেন। চলেন একটু আপনাদের খিদমতে উদাহরণটা দিয়ে দিই। ওই ক্লাসের শিক্ষক যেমন সমস্ত ছাত্রদেরকে প্রশ্ন করেছিল, বলো 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 আমার সোনার ভারত কবে স্বাধীন হয়েছে? সমস্ত ছাত্ররা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছিল, আমার সোনার ভারত স্বাধীন হয়েছে 1947 সাল 15 আগস্ট। হে নওজোয়ান যুবকেরা, হে আমার নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দীদেরকে ওই শিক্ষকের মতন প্রশ্ন করেছিলেন রূহের জগতে। জীবনের প্রথম নম্বর ভাগ, জীবনের প্রথম নম্বর সিঁড়ি, জীবনের প্রথম নম্বর স্টেপ, ওই রূহের জগতে আল্লাহ পাক আমাদেরকে একটা প্রশ্ন করেছিলেন, ও আমার বান্দা বান্দীরা, বলো 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 আলাস্তু বিরাব্বিকুম, তোমরা কি আমি আল্লাহকে এক রব বলে মানছো, এক খালিক বলে মানছো, এক মালিক বলে মানছো, এক সৃষ্টিকর্তা, এক পরবর্তীকার বেনিয়াজ বলে তোমরা আমি আল্লাহকে মেনে নিচ্ছ কিনা? আমাকে জবাবটা দাও। বান্দা বান্দীরা, আল্লাহ
দিয়েছিল, আল্লাহ পাকের সম্মুখে আমিও দাঁড়িয়েছিলাম, আপনারাও কিন্তু আল্লাহর সামনে দাঁড়িয়ে আমরা সবাই আল্লাহ পাকের সম্মুখে রূহ অবস্থাতে দণ্ডায়মান হয়ে দাঁড়িয়ে আছি। আল্লাহ পাক আমাদেরকে প্রশ্ন করে দিলে, ও আমার বান্দা বান্দিরা, বলো বলো বলো, তোমরা কি আমি আল্লাহকে এক রব বলে মানছো কিনা বলো। আমরা কি জবাবটা সেদিন আল্লাহকে দিয়েছিলাম? কলু কলু বালা। ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আমরা আপনাকে এক খালিক মালিক বলে, এক সৃষ্টিকর্তা বলে, এক রব্বুল আলামিন বলে মেনে নিলাম। আমরা সেদিন আমার আল্লাহকে বলেছিলাম, আল্লাহ আপনাকে আমরা রব বলে মেনে নিলাম। তো বলুন, ওই শিক্ষক কি সিদ্ধান্ত নিয়েছে? সঠিক উত্তর সবাই দিয়েছিল ঠিকই, সিদ্ধান্ত কিন্তু নেয়নি প্রত্যেকটা ছাত্রকে 1 নাম্বার দিয়ে পরের ক্লাসে তুলে দেওয়া। কি করেছে বলুন? চলে যাও 2 ঘন্টার কোথায়? পরীক্ষার হল। পরীক্ষা দাও, নিজের যোগ্যতা প্রমাণ করে নাও। বুঝতে পারলেন না? নিজের যোগ্যতা প্রমাণ করে নাও, চলে যাও। হে নওজোয়ান যুবকেরা, হে আমার নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দীদেরকে সৃষ্টি করলেন, বানালেন, রূহ অবস্থাতে বানিয়ে নিয়ে প্রশ্নখানা ছুড়ে দিয়েছিলেন, বান্দা বান্দীরা বলো বলো, তোমরা কি আমি আল্লাহকে রব বলে মানছো? সবাই জবাব দিয়েছিলাম, আল্লাহ আপনাকে রব বলে মানি। সবার পক্ষ থেকে উত্তর কিন্তু সঠিক ছিল, কিন্তু সিদ্ধান্ত আল্লাহ পাক নেননি সবাইকে জান্নাত দেওয়ার। বুঝতে পারলেন না? শিক্ষক যেমন সিদ্ধান্ত নেয়নি সবাইকে ফার্স্ট ডিভিশন পাস করাবার। কেন বলুন তো? কেন? এই কথা বলছো কি বলছে বুঝছেন না? শিক্ষককে সিদ্ধান্ত নিয়েছে পরীক্ষার হলে না পাঠিয়ে সবাইকে ফার্স্ট ডিভিশন পাস করাতে, করেনি। কেন? শিক্ষক জানে ক্লাসের মধ্যে কোন ছাত্রটা ভালো আর কোন ছাত্রটা ফাঁকিবাজ। ফাঁকিবাজি করে ক্লাসে এসে, ওটা কে, কজন ফাঁকিবাজি আর কজন ভালো পড়াশোনা করে, সিলেবাস কমপ্লিট করে, যা বলা হয় পড়া কমপ্লিট করে, প্রতিদিনের মতন রুটিন সে কমপ্লিট করে। তো বলুন, এটা কে জানবে? ছাত্ররা কার অধীনে রয়েছে? শিক্ষকের অধীনে। তো শিক্ষকই তো জানবে ছাত্রদের সম্পর্কে। উত্তর ফাঁকিবাজ ছাত্র কিন্তু সঠিক দিয়েছে। ভালো ভালো স্টুডেন্ট পড়াশোনা করে, ও কিন্তু বলেছে আমার ভারত স্বাধীন হয়েছে 1947 15 আগস্ট। তো উদাহরণ দিচ্ছি, ধরুন। তো এই উত্তর পাওয়ার পরে শিক্ষক কিন্তু সিদ্ধান্ত নেয়নি, সিদ্ধান্ত নেয়নি। চলে যাও 2 ঘন্টার পরীক্ষার হলে যাও, পরীক্ষা দাও, নিজের যোগ্যতা প্রমাণ করো। কিসের মাধ্যমে পরীক্ষা চলছে? কি পরীক্ষা দেবে না? লেখালেখির মাধ্যমে পরীক্ষা দেবে। যেটা তুমি মুখে বলেছো, শুধু মুখ দিয়ে বললে হবে না, লেখার মাধ্যমে তোমার প্রমাণ দিতে হবে। ভাইদের বলে যাই, যুবকদেরকে বলে যাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দীদেরকে বানিয়েছেন, সৃষ্টি করেছেন। আমাদেরকেও প্রশ্ন করেছিলেন, বান্দা বলো বলো, আলাস্তু বিরাব্বিকুম। সবাই কিন্তু আল্লাহকে আমরা রব বলে মেনেছি বলেছিলাম, সবাই কিন্তু আমরা একত্রিত হয়ে বলেছিলাম আল্লাহ আপনাকে আমরা রব বলে মেনে নিলাম, এক খালিক মালিক বলে মেনে নিলাম। আমার আল্লাহ পাক কিন্তু সিদ্ধান্ত নেননি, সিদ্ধান্ত নেননি আমার সমস্ত বান্দা বান্দীদেরকে ওই রূহে জগৎ থেকে সোজাসুজি জান্নাতে পাঠিয়ে দিতে সিদ্ধান্ত নেননি। আল্লাহ পাক কি করলেন? ও আমার বান্দা বান্দীরা, চলে যাও চলে যাও চলে যাও, আমার দুনিয়া নাও পরীক্ষার হলে চলে যাও। চলে যাও 2 ঘন্টা পরীক্ষার হল, দুনিয়া নামক পরীক্ষার হলে চলে যাও।
কেন আমার আল্লাহ সিদ্ধান্ত নিলেন না জান্নাতে দিতে? আমরা তো আল্লাহকে রব বলে মেনেছি বলেছি। হে নওজোয়ান যুবকেরা, হে আমার নবী পাকের উম্মতীরা, আল্লাহ পাকের সম্মুখে ভালো ছাত্র মানে আল্লাহর ওয়াদানিয়াত কুতুবাত রিসালাত তাওহীদকে মাননেওয়ালা যারা ছিল, আবার আল্লাহ পাকের ওয়াদানিয়াত কুতুবাত রিসালাত তাওহীদকে অস্বীকারী বান্দাও ছিল। যেমন নবিয়ুনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন, পাশাপাশি ফেরাউনও ছিল। নবিয়ুনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমন ছিলেন, তার পুত্র কেনানও ছিল। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেমন ছিলেন, তার সম্মুখে আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা কুফারে কুরাইশ যারা নাকি আল্লাহ পাকের ওয়াদানিয়াত কুতুবাত রিসালাত তাওহীদকে অস্বীকার করেছিল, সবাই কিন্তু একসাথে আল্লাহকে বলেছিল, আল্লাহ আপনাকে রব বলে মেনে নিলাম। আল্লাহ পাকের পছন্দ হয়নি। আল্লাহ পাক তিনি তো জানেন বান্দা বান্দীদের সম্পর্কে, তিনি তো আমাদেরকে বানিয়েছেন, একমাত্র তিনি তো জানেন আমাদের সম্পর্কে। সেজন্য আল্লাহ পাক পাঠিয়ে দিলেন, ও আমার বান্দা বান্দীরা, চলে যাও চলে যাও চলে যাও চলে যাও দুনিয়া নামক পরীক্ষার হলে চলে যাও। দুনিয়া স্কুল মাদ্রাসার পরীক্ষার হলেতে সময় কিন্তু বাধা থাকে 2 ঘন্টা। কতক্ষণ বাধা থাকে? 2 ঘন্টা বাধা থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দীদেরকে এই দুনিয়া নামক পরীক্ষার হলে পাঠিয়ে দিয়েছেন। এই দুনিয়া নামক পরীক্ষার হলেতে আল্লাহ পাকও কিন্তু সময় বেঁধে দিয়েছেন। আল্লাহ পাকের জমিনের পরীক্ষার্থী আমি আপনি, আমাদেরকেও আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সময় বেঁধে দিয়েছেন। কারোর জন্য 60 বছর দিয়েছে, কারোর জন্য 70 বছর দিয়েছে, কারোর জন্য 40 বছর দিয়েছে, কারোর জন্য 30 বছর দিয়েছেন, কারোর জন্য 25 বছর দিয়েছে। এমন করে 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 আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা বান্দা বান্দীদের পরীক্ষা করে থাকার জন্য সময় বেঁধে দিয়েছেন। এই সময়ের মধ্যে পরীক্ষা দিতে হবে, সময় বাধা। আমরা হলাম আল্লাহর জমিনের পরীক্ষার্থী। আমাদের পরীক্ষা চলছে কিসের মাধ্যম দিয়ে? জোরে বলুন। আমলে জিন্দেগি তৈরির মাধ্যম দিয়ে পরীক্ষা চলছে। আমলে জিন্দেগি তৈরির মাধ্যম। আল্লাহ কোরআন জানিয়ে দিল, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফালতাগু। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও আমার নবী শুনেন শুনেন শুনেন, আমি আল্লাহ পাক আপনার মাধ্যম দিয়ে আপনার উম্মতীদের কাছে, আমার বান্দা বান্দীদের কাছে যা কিছু আদেশ আকারে পাঠানো হয়েছে সেগুলো তারা মজবুত করে ধরে নেবে। মজবুত করে ধরা মানে নিজে জীবনে সেগুলোকে বাস্তবে রূপ দেবে। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, যা কিছু নিষেধ করা হয়েছে, যা কিছু নিষেধ আকারে আমি আল্লাহর পক্ষ থেকে আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ তাদের কাছে যা কিছু নিষেধ আকারে নিয়ে গিয়েছেন সেগুলোকে তারা বর্জন করে দেবে, ছেড়ে দেবে, ডাস্টবিনে ফেলে দেবে, ডিলিট করে দেবে জীবন থেকে। এটাই হলো আল্লাহ পাকের এই দুনিয়া নামক পরীক্ষা হলেন সিলেবাস। এটা হলো সিলেবাস, সাবজেক্ট, সিলেবাস, কিতাব আল্লাহ পাঠিয়ে দিলেন আল কোরআনুল কারীম। জোরে বলুন সুবহানাল্লাহ। শিক্ষক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ পাঠালেন শিক্ষক করে, মডেল করে পাঠালেন। পরীক্ষা দিবে তাকে দেখে দেখে দাও, পরীক্ষা দেবে ওই কিতাবটা মেনে পরীক্ষা। কোরআন যা কিছু ধরতে বলেছে ধরবো, কোরআন যা কিছু ছাড়তে বলেছে ছেড়ে দেবো।
আমা আতাকুমুর রাসূল ফাখুযুহু আর ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। হে নওজোয়ান যুবকেরা, হে আমার নবী পাকের উম্মত উম্মতিরা, পরীক্ষা ঘরে পরীক্ষার্থী আমি আপনি। আমাদের পরীক্ষা চলছে, আমাদের সকালে ঘুম থেকে ওঠা থেকে নিয়ে ঘুমাতে যাওয়া পর্যন্ত প্রত্যেকটা সময়তে আমাদের পরীক্ষা চলছে। আমাদের চাল চলনে, আমাদের ওঠা বসাতে, আমাদের কথাবার্তাতে, আমাদের ব্যবহার আচারে, আমাদের দুনিয়াদারিতে, আমাদের মুআমিলাতে, আমাদের ইবাদত বান্দেগিতে আমাদের পরীক্ষা চলছে। বান্দা পরীক্ষা দিচ্ছে হালাল মেনে হারাম ছেড়ে দিয়ে, সত্য মেনে মিথ্যা ছেড়ে দিয়ে, হক মেনে না হকটাকে ছেড়ে দিয়ে, জায়েজ মেনে না জায়েজটাকে ছেড়ে দিয়ে, ইনসাফ মেনে বেইনসাফ থেকে ছেড়ে দিয়ে, হক হালাল মেনে পরীক্ষা দিচ্ছে। আল্লাহর কোরআনকে সম্মুখে রেখে বান্দা পরীক্ষা দিচ্ছে। শয়তানের তাবেদারি, শয়তানের অনুসরণ অনুকরণ থেকে ত্যাগ করে দিয়ে পরীক্ষা দিচ্ছে। আমাদের পরীক্ষা চলছে, আমরা হলাম আল্লাহর জমিনের পরীক্ষা। আমাদের পরীক্ষা চলছে, আমরা পরীক্ষা দিচ্ছি, আল্লাহর হুকুমে পরীক্ষা চলছে। আমাদের পরীক্ষার হলের পরীক্ষার্থী ভাবনা চিন্তা করে পরীক্ষা দিতে হবে। সময় কিন্তু বাধা। 60 বছর, 70 বছর, 30 বছর, 40 বছর। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। হে নওজোয়ান যুবকেরা, হে আমার নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ পাক ঘোষণা দিয়ে জানিয়ে দিয়েছেন, ও আমার বান্দা বান্দিরা শোনো শোনো শোনো, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা, যখন ঘনিয়ে আসবে, ঘন্টা পড়ার সময় হয়ে যাবে, পরীক্ষার হলে যখন ঘন্টা পড়ার সময় হয়ে যাবে, আজল যখন চলে আসবে, মৃত্যুর সময় যখন নিকটে হয়ে যাবে, হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন চলে আসবেন, আল্লাহ পাকের হুকুমটা যখন হয়ে যাবে, এই পরীক্ষার হল ছেড়ে দিতে হবে। আল্লাহ পাক ঘোষণা করে দিয়ে জানিয়ে দিয়েছে, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যুর সময় যখন হয়ে যাবে, একটা মুহূর্তে দিকে যাবে না, আর একটা মুহূর্তে দিকে হবে না। মৃত্যুর সময়টা হয়ে যাচ্ছে, যখনই হয়েছে তখনই তার জানটা কবজ করে নেওয়া হয়েছে। আল্লাহ নবী জানিয়ে দিয়েছে, নিঃশ্বাস তুলে নিয়েছো, নিঃশ্বাস ছাড়ার সময় দেবে না। নিঃশ্বাসটাকে ছেড়ে দিয়েছো, নিঃশ্বাসটাকে তোলার সময় দেওয়া হবে না। আল্লাহর জমিনের পরীক্ষার্থী আমরা, আমাদের পরীক্ষা চলছে। আমলে জিন্দেগি তৈরির মাধ্যম দিয়ে পরীক্ষা দিতে হবে আমাদের। ফাঁকিবাজ ছাত্রের মতন পরীক্ষা দিলে হবে না। পরীক্ষার হলে শুধু এদিকে ওদিকে এদিকে ওদিকে তাকিয়েছে, বাইরে বেরিয়েছে, প্রশ্নপত্র মিলাতে গিয়ে দেখছে 3টে জানা উত্তর রেখে চলে এসছে। আফসোস, স্যারকে বলছে, স্যার আমি কিছুই লিখতে পারিনি, পরীক্ষার হলে শুধু এদিক ওদিক করেছি স্যার, এদিকে ওদিকে করেছি, সময়ের আমি মূল্য দিইনি স্যার। স্যার আমার জানা উত্তর 3টে যদি আমি না দিই, স্যার আমার জানা আছে কিন্তু আমি ভুলে ছেড়ে দিয়ে চলে এসেছি। কেন ছেড়েছি? না এদিক ওদিক করেছি পরীক্ষার হলে। নিজের প্রশ্নপত্র দিকে নিজে যতটুকু জানি তার উপরে লেখালেখির চিন্তা ভাবনা আমার ছিল না। স্যার প্লিজ খাতাটা আমাকে দেন না 15টা মিনিটের জন্য। বলুন স্যার খাতা দেবে? কথা বলে না কেন? খাতা দেবে? দেবে না। কি বলবে? পরীক্ষা হয়ে গেছে মানে চলে যাও, মাথা ঠান্ডা করে চলে যাও, পরীক্ষা তোমার দেওয়া কমপ্লিট, সময় তোমার শেষ। ভাইদের বলে যাই, যুবকদেরকে বলে যাই, আমি আপনাদের খিদমতে এই উদাহরণটা কেন পেশ করেছি একটু খেয়াল করে শুনুন। হে নওজোয়ান
যুবকেরা, হে আমার নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের জমিনে এই পরীক্ষার্থীরা যখন পরীক্ষার হলটাকে ত্যাগ করে দেবে, পরীক্ষার হল থেকে তারা যখন বাইরে বেরিয়ে যাবে, পরীক্ষার হল থেকে বের হবার ঘোষণা হয়ে গেল, মসজিদের মাইকে অ্যানাউন্স হয়ে গেল, অমুকের পুত্র অমুক ইন্তেকাল করে গিয়েছে, তার জানাজার নামাজটা আগামীকাল বেলা 2টার সময় হয়ে যাবে, এইটা ঘোষণা দেওয়া হয়ে গেল। তার পরীক্ষার হল থেকে বেরিয়ে যেতে হবে, পোটলা পোটলি গুছাতে হবে, ব্যাগপত্র গুছিয়ে নাও। কোথায় যাবে? পরীক্ষার হল ত্যাগ করে। প্রস্তুতি হচ্ছে না হয়নি? পানি গরম রেডি হয়ে গেল, দুজন চলে গেল বাজারে কাফনের কাপড়টা কেটে রেডি করতে, দুজন চলে গেল কবরস্থানে, চারজন চলে গেল কবরস্থানে যে কবর খনন করতে। সব হয়ে গেল, গোসল দেওয়া হলো, কাফনের কাপড় পরিয়ে দেওয়া হলো, খাটিয়ায় তুলে যাওয়া হবে কোথায়? জানাজার ময়দানে। জানাজা পড়ানো হলো, তারপরে কোথায় আনা হবে? কবরস্থান। কবর দেওয়া হবে, মানে ওই কবরটা হলো পরীক্ষার হল থেকে বেরোবার একটা দরজা। দরজা, ওই কবর নামক দরজা যদি আটকে গেছেন, আটকে যদি যায়, আর কোন রাস্তা নেই, আর কোন রাস্তা নেই। হে নওজোয়ান যুবকেরা, হে আমার নবী পাকের উম্মত উম্মতিরা, আমি আপনাদের খিদমতে এটা বোঝাতে চেয়েছি, আল্লাহ পাক আমাদেরকে বানিয়েছে সময় থাকতে থাকতে পরীক্ষার হলে আছি, সময়ের মূল্যটা দিয়ে আমরা পরীক্ষা দিব, আমলে জিন্দেগিটা আমরা তৈরি করে নেব। নামাজ পড়ছি না, নামাজ পড়া শুরু করে দেব। রোজা রাখতাম না, রোজা রাখা শুরু করে দেব। হজ আদায় করিনি, হজটা করে চলে আসবো। যাকাত আমার উপরে দেওয়া ফরজ হয়েছে, যাকাতটা দিয়ে দেব। কোরবানি আদায় করে নেব। হারাম ছেড়ে দেব, সুদ ছেড়ে দেব, ঘুষ ছেড়ে দেব, মদ ছেড়ে দেব, জুয়া ছেড়ে দেব, লুণ্ঠন ছেড়ে দেব, মেরে নেওয়া কেড়ে নেওয়া ছেড়ে দেব, এতিমের মাল আত্মসাৎ করা ছেড়ে দেব, ওজনে কম বেশি করা ছেড়ে দেব, আমানতের খেয়ানত করা ছেড়ে দেব, ওয়াদা ভঙ্গ করা ছেড়ে দেব, জমির আল কাটতে কাটতে শুরু করা ছেড়ে দেব। হে নওজোয়ান যুবকেরা, আমাদের দুনিয়া নামক পরীক্ষা হলেতে পরীক্ষা খানা চলছে, আমাদের পরীক্ষা দিতে হয়, এভাবেই পরীক্ষা দিতে হয়। হালাল মেনে হারাম ছেড়ে, সত্য মেনে মিথ্যা ছেড়ে, হক মেনে না হকটা ছেড়ে দিয়ে, ইনসাফ মেনে বেইনসাফ ছেড়ে দিয়ে, জায়েজ মেনে না জায়েজ ছেড়ে দিয়ে, এভাবে আল্লাহ পাকের জমিনে এই দুনিয়া নামক পরীক্ষা হলেতে আমাদের পরীক্ষা দিতে হয়। বলুন, যার পরীক্ষার হলে ঘন্টা পড়ে গেছে, পরীক্ষার হল থেকে বাইরে চলে গেছে, অর্থাৎ কবরস্থ হয়ে গেছে, যে কবর নামক দরজা দিয়ে বের করে দেওয়া হয়েছে, বেরিয়ে গেছে, পরীক্ষার হল থেকে বেরিয়ে গেল, তার সময় শেষ, ঘন্টা পড়ে গেছে, সেজন্য তাকে চলে যেতে হলো। এখন আমার প্রশ্ন আপনাদের খিদমতে, বলুন, যে ছাত্রটা তার বাকি উত্তর লেখা হয়নি, জানা উত্তরগুলো লিখতে পারেনি, স্যারকে গিয়ে বলে, স্যার খাতাটা দিন একবার, স্যার তো খাতা দিল না, দিয়েছিল? দেয়নি। ওই বান্দাটা, যে বান্দাটা এই দুনিয়া নামক পরীক্ষার হলে সময় নষ্ট করেছে, নামাজ পড়েনি, সময় থাকতে সময়ের মূল্য দিয়ে তার উপরে যে ফরজ হয়েছে ফরজিয়াত গুলো আদায় করেনি, সে নামাজ পড়তো না, রোজা রাখতো না, হজ যাকাত কোরবানি তাসবিহ তাহলিল দান খায়রাত কিছুই করতো না, হালাল মেনে চলতো না, হারাম ছাড়তো না, জি শরীয়ত মেনে চলতো না, শরীয়তের বহির্ভূত কাজ ত্যাগ করতো না। বলুন, কবর থেকে উঠে এসে কি আর নামাজ পড়তে পারবে? যে কবর থেকে উঠে এসে কি রোজা রাখতে পারবে? হজ যাকাত কোরবানি তাসবিহ তাহলিল আদায় করতে পারবে? যে আল্লাহ পাক বলেন, আমার এক শ্রেণীর বান্দারা কিয়ামতের দিনেতে আমার সম্মুখে দাঁড়াবে,
তারা বলবে আল্লাহ পাক দুনিয়া নামক পরীক্ষা হলেতে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গিয়েছিলাম, শয়তানের ধোঁকায় পড়ে গিয়েছিলাম। আল্লাহ শয়তানের ওয়াসওয়াসায় ধোঁকায় পড়ে তার পদাঙ্ক অনুসরণ করে আল্লাহ সময়টা পার হয়ে গেছে, পরীক্ষায় আমি আর দিতে পারিনি, অর্থাৎ আমি আর আমলে জিন্দেগি তৈরি করতে পারলাম না। আল্লাহ আপনি আমাদেরকে একটিবারের জন্য সুযোগ দেন, আমরা পুনরায় দুনিয়ায় যেতে চাইছি, দুনিয়ায় গিয়ে ছেড়ে আসা বাকি থেকে যাওয়া আমলে জিন্দেগিগুলো তৈরি করে আবার পুনরায় আসতে চাইছি। আল্লাহ কোরআন বলছে বান্দা বান্দির সেটা শুধু জবানের কথা মাত্র থাকবে, কোশ্চিন কালেও সম্ভব হবে না। তাহলে এটার জন্য কি করতে হবে? সময় থাকতে থাকতে সময়ের মূল্য দিয়ে আমলে জিন্দেগি তৈরি করো। আর পরীক্ষার হলের পরীক্ষার্থী তো আমি আপনি, পরীক্ষা ভালো দিতে গেলে শিক্ষকের ভয় কিন্তু দরকার। শিক্ষকের ভয় যার মধ্যে নেই, পরীক্ষাও তার ভালো হবে না। যার পরীক্ষা ভালো হলো না, রেজাল্টও কিন্তু ভালো হলো না। হলো নাকি? হবে বলে মনে হয়? ভাইদের বলে যাই, যুবকদেরকে বলে যাই, আমি আপনাদেরকে যেটা বলতে চেয়েছি, এই পরীক্ষার হলেতে আমরা পরীক্ষা দিচ্ছি, আমাদের পরীক্ষাটা জানো পরীক্ষা দেওয়ার মতন করে দেওয়া হয়। আমরা নামাজ পড়বো, রোজা রাখবো, হজ আদায় করবো, যাকাত দিব, কোরবানি আদায় করব, প্রত্যেকটা আমলে জিন্দেগি যেন আমলের মতন করে আমল হয়। আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে নওজোয়ান যুবকেরা, হে আমার নবী পাক উম্মতীরা, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, ঘোষণা দিয়ে দিয়েছেন, হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ঈমানওয়ালো শুনলো যারা, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইবাদত করব, আল্লাহকে ভয় করব, নামাজ পড়ব, আল্লাহকে ভয় করে, রোজা রাখবো, আল্লাহকে ভয় করে, হজ করব, আল্লাহকে ভয় করে, যাকাত দিব, আল্লাহকে ভয় করে, কোরবানি করব, আল্লাহকে ভয় করে, হারাম ছাড়বো, আল্লাহকে ভয় করে, হালাল মানবো, আল্লাহকে ভয় করে, হক মানবো, আল্লাহকে ভয় করে, না হক ছেড়ে দেবো, বেইনসাফি ছেড়ে দেবো, সত্য মেনে নেব, ইনসাফের পক্ষে থাকবো, ন্যায় নিষ্ঠা প্রতিষ্ঠা করব, আল্লাহকে ভয় করে। শিক্ষকের ভয় না থাকলে কিন্তু ছাত্র কখনো আগাতে পারবে না। শিক্ষকের ভয় ছাত্রের মনে থাকতে হবে, তবেই তো ছাত্র পরিকাঠামো ঠিক হবে, ছাত্র ভালো হবে। জি, যে কথা বলছিলাম, পরীক্ষার হল, পরীক্ষা চলছে, ভয় খেয়ে পরীক্ষা দিতে হবে। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ঈমান এনেছো মানে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে গেছো এমনটা নয়। ঈমানদারের পরিচয় দিতে গেলে তোমাকে আল্লাহকে ভয় করতে হবে। ভয় করা মানে করার মতন ভয় করতে হবে। হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বান্দা, তোমরা ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না যতক্ষণ না পর্যন্ত তোমরা ভালো মুসলমান হও। শুনছেন? আল্লাহ নিজে ঘোষণা দিলে। হে নওজোয়ান যুবকেরা,
এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ পাক ঘোষণা দিয়ে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো, করার মতন করে ভয় করো। পরীক্ষার হলে আমি আপনি পরীক্ষা দিচ্ছি, আমাদের অন্তরে আল্লাহ পাকের ভয়টাকে রাখতে হয়। দুনিয়া জমিনে আল্লাহ নবীর পক্ষ থেকে আল্লাহ পাক আশারায়ে মুবাশশিরা 10 জনা সাহাবাকে জান্নাতের সুসংবাদটা দুনিয়া জমিনে দিয়ে দিয়েছিলেন। যেটা বলা গেল না সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে আল্লাহর হুকুমে 10 জন সাহাবা জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন। তার মধ্যে প্রথম নম্বর সাহাবা খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার নামাজ পড়াচ্ছে, ইমামতি করছে, পিছনে সাথী সঙ্গীরা রয়েছে, সাহাবায়ে কেরামেরা সব পিছনে দাঁড়িয়ে নামাজ পড়ছেন। কে নামাজ পড়াচ্ছে? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। হে নওজোয়ান যুবকেরা, হে আমার নবী পাকের উম্মত উম্মতিরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার নামাজ পড়াচ্ছে, সূরা ফাতিহা শেষ করে নিয়ে সূরা ফাতিহা পড়তে কতগুলো আয়াত তিনি মিলিয়ে নিয়ে পড়ছেন। ওই আয়াতাংশে এক জায়গায় আল্লাহ পাক জানিয়ে দিলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইলা আখিরিল আয়াত। হে নওজোয়ান যুবকেরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আওয়াজ বললেন, এই আয়াতটা তেলাওয়াত করলেন। সাহাবারা লক্ষ্য করছেন হযরত আবু বকর সিদ্দিক কেঁদে জারজার হয়ে যায়, কেঁদে জারজার হয়ে যাচ্ছে। কে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। নামাজ শেষ হয়ে গেল, নামাজটা শেষ করে দেওয়ার পরে সাথী সঙ্গীরা জিজ্ঞাসা করতে আরম্ভ করে দিল, ও ভাই আবু বকর, বলুন আপনার কাঁদার কারণটা কি বলুন। ও আমাদের আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনাকে বলতে হয় নামাজ পড়াতে আপনি কেন কেঁদে জারজার খানা হয়ে যাচ্ছিলেন? এই জবাবটা আমাদেরকে দিতে হয়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার বলতে শুরু করে দিলেন, ও আমার সাথী সঙ্গীরা, শোনো, আমি আবু বকর সিদ্দিক জানিয়ে দিলাম, ঘোষণা দিয়ে দিলাম, গত 6 দিন আগেতে আমার একটা রেশমি কাপড়ের দোকান ছিল, ওই কাপড়ের দোকানেতে একজনা ভদ্র মহিলা এসেছিলেন। ওই মহিলাটা এসে আমার দোকান থেকে একখানা কাপড় কিনে বাড়িতে নিয়ে গিয়েছিল। গত 3 দিন আগেতে, অর্থাৎ কিনে নিয়ে যাওয়া 3 দিন পরেতে ওই মহিলাটা আমি আবু বকরের কাছে ফিরে আসে, বলে, ও ভাই আবু বকর, তোমার কাপড়টা আমার মনের মতো হয়নি, তুমি তোমার কাপড় খারাপ ফিরিয়ে নাও, বিনিময়ে আমার টাকাটাকে ফিরিয়ে দাও। ভাই আবু বকর, এই আয়াতের সাথে অর্থের কি মিল? আয়াতে আল্লাহ ঘোষণা দিলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন, আল্লাহ মুমিনদের কাছ থেকে কিনে নিয়েছেন আমওয়ালাহুম ওয়া আনফুসাহুম, তাদের জান মাল সব আল্লাহ কিনে নিয়েছেন। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের জান মাল, নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি, তাসবিহ, তাহলিল, দান, খায়রাত, সাদকা, ফিতরা, টোটাল জীবন জিন্দেগি যারা প্রকৃত ঈমানদার, প্রকৃত মুমিন, প্রকৃত মুসলমান, তারা রাহে লিল্লাহ করে দেয়, আল্লাহ রাস্তায় তারা করে দেয়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। 4:35 আজান, 5:25 জামাত, 1 ঘন্টা পরে।
জামাত। যাই হোক, আসেন আমরা একবার আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্মুখে দাঁড়িয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সালামের নাজানা পাঠাবো। ইয়া নবী সালাম, সবাইকে ডেকে নি বলেন। জি, যে সকল ভাইয়েরা বাইরে আছেন সকলে চলে আসে, দোয়া হবে, চলে আসে। যাদের পায়ে জুতো আছে জুতো খুলে দাঁড়াবে, মুহাব্বতের সাথে পড়ি। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ طلع البدر علينا من ثنية الوداع وجب الشكر علينا ما دعا لله داعي يا نبي سلام يا حبيب سلام عليك صلوات الله জিবরাইল দিলেন যে আওয়াজ, খুলে দাও আসমানের দোয়ার, এসেছে নবীদের সরদার, করিতে আল্লাহর দিদার। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম, সালাওয়াতুল্লাহ أيها المختار فينا زادنا الحب حنينا جئتنا بالخير دينا يا ختام المرسلين يا حبيبي يا محمد يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب صلوات الله يا نبي 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 سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك নবীজির পিতা আব্দুল্লাহ, নবীজির আম্মা আমেনা, নবীজির দুধমা হালিমা, নবীজির রওজা মদিনা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব মালাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। সকলে বসেন।